দেখলেন? দেখুন, পোস্টারে যেটা লেখা আছে সেটার থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। একটা গোষ্ঠীর সাথে আরেকটা গোষ্ঠীর লড়াই। ডিএসপি তো আমরা দেখেছেন গোষ্ঠীর লড়াই, এখানে অ্যালস্টিলে আজ থেকে শুরু হলো গোষ্ঠীর লড়াই। বিগত দিনে যারা করে কমে খাচ্ছিল তাদেরকে বাদ দিয়েছে দল, এখন যারা করে কমে খাচ্ছে তাদের বিরুদ্ধে তারা পোস্টার দিচ্ছে। ওখানে লেখা আছে দেখুন, তৃণমূলের ছেলেরা যারা অরিজিনাল তৃণমূলের কর্মী তারা কাজ পাচ্ছে না, বিজেপির ছেলেরা কাজ পাচ্ছে। তাহলে স্বভাবত এটা থেকে পরিষ্কার যে তৃণমূলের বিরুদ্ধে লিখছে। কিসের লড়াই? কি বলছেন? কিসের লড়াই? এটা মানে এই যে নিয়োগ প্রক্রিয়া চলছে, আজকে 2024-এ 120 থেকে 150 জন ছেলে নিয়োগ হলো। এই নিয়োগ পরীক্ষা যে নিয়োগকে কেন্দ্র করে আপনারা দেখেছেন আনন্দবাজার পেপারে প্রতিবেদন বেরিয়েছে যে অস্বচ্ছ নিয়োগ। সেই অস্বচ্ছ নিয়োগের যাদের ফায়দা তোলার ব্যাপার আছে তারা এইগুলো করছে। কি বলবেন? প্রথম কথা হচ্ছে, আমি পোস্টারটা দেখলাম আপনাদের মারফতে, কিন্তু পোস্টারে কোন দল বা কারা এই পোস্টারটা লাগাচ্ছে তাদের কোনো পরিষ্কার চিহ্নিতকরণ নেই যে কোনো দলের সমর্থক বা কিছু। সুতরাং হচ্ছে যে ওখানে যারা পোস্টার মারছে তারা একটা বিভ্রান্ত পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছে অ্যালোস্টিল প্ল্যান্টে। অভিজিৎ ঘটকের নেতৃত্বে উনি যবে থেকে পশ্চিম বর্ধমান জেলার সভাপতি হয়েছে 92C, তবে থেকে অ্যালোস্টিল ইউনিয়নে আমরা একটা সংগঠন তৈরি করতে সক্ষম হয়েছি, যেটা এতকাল ধরে হয়নি। সেই জায়গায় দাঁড়িয়ে পড়ে এখন যে ইউনিয়ন চলছে, তাতে করে আপনাকে আমি ভিতরের একটা ইনফরমেশন দিই যে অ্যালোস্টিল 2025 সালে, মানে অভিজিৎদার ইউনিয়নের তৈরি করার পর থেকে 2025 সালে অ্যালোস্টিল প্ল্যান সবচাইতে ডেভেলপড হয়েছে। এবং আপনারা যদি ম্যানেজমেন্টের কাছ থেকে ইনফরমেশন নেন তাহলে সেই জায়গায় আপনারা দেখতে পারবেন যে সবচাইতে ভালো প্রফিটের মুখ দেখেছে অ্যালোস্টিল প্ল্যান। সেই জায়গায় আমরা ওখানে একটা ইউনিয়নের সাথে ম্যানেজমেন্টের সঙ্গে ওয়ার্কারদের একটা সুসম্পর্ক তৈরি করতে আমরা সক্ষম হয়েছি, যেটা এতকাল অ্যালোস্টিল প্ল্যান্টে ছিল না। এখন কিছু কিছু মানুষ যারা বিভিন্ন সময়ে আমরা দেখতে পেয়েছি, আপনাদের নিউজের মাধ্যমে আপনারা দেখিয়েছেন যে বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, বর্ধমান থেকে লোক এনে পরে ওখানে নিয়োগ করতো, সেই জায়গাটা তাদের বন্ধ হয়েছে, করে খাওয়ার জায়গাটা তাদের বন্ধ হয়ে গেছে। এই জন্য তাদের হচ্ছে গিয়ে হাতে ঘা লাগছে। তার জন্য কেউ কেউ ব্যক্তিগত স্বার্থ সিদ্ধি করার জন্য বা ইউনিয়নকে অপদস্থ করার জন্য এই সমস্ত কর্মকাণ্ড করছে। এটা কি দলেরই, তৃণমূলের? এটা দলের না কিসের, এটা তো ম্যানেজমেন্টের সঙ্গে আমি এখনো কথা বলতে পারিনি। ম্যানেজমেন্টের সঙ্গে আমি কথা বলে দেখছি এবং প্রশাসনকেও আমরা অভিযোগ জানাবো যাতে এই সমস্ত কর্মকাণ্ডে কারা করছে, ঠিক আছে, সেটা এনকোয়ারি করার জন্য, অনুসন্ধান করার জন্য।